নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবাই তনুতে সবাইকে আমন্ত্রণ। চলে এসেছি আজ আপনাদের কাছে আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকের রেসিপি গুগলির দম। একদম মাছ, মাংস, ডিমকে হার মানিয়ে দেবে এই রেসিপি। তাহলে আর দেরি কেন, আজই বাড়িতে বানিয়ে ফেলুন। আমি ঠিক যেভাবে বানিয়েছি একদম সেইভাবে। প্রথমে আমি কড়াইতে আলু ভেজে নেব। সর্ষের তেল দিয়ে আলুটাকে হালকা একটু ভেজে নেব। এদিকে গুগলিটাকে ভালোভাবে নুন হলুদ দিয়ে নেড়ে পরিষ্কার করে রেখেছি। সেই গুগলিটাই আমি এই আলুর সঙ্গে ভেজে নেব। অবশ্যই ওই কাজটি করতে ভুলবেন না। আমি অন্য কোনো ভিডিওতে গুগলি ছাড়ানোরটা দেখিয়ে নেব। বেশ ভালোভাবে আলু আর গুগলিটা ভেজে নিচ্ছি। তবে একটু বেশি করে তেল দিয়েই গুগলি আলুটা ভাজবেন। যত সুন্দর ভাজা হবে রান্নাটা কিন্তু ততটাই সুন্দর হবে। এখন ভাজা হয়ে গেছে, আলু আর গুগলিটাকে তুলে নিয়েছি। কড়াইতে আবারও সর্ষের তেল দিয়েছি। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে বানাবো, তাই তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, সেটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হালকা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দেওয়ার পর তেলের সাথেই আগে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া বাটির জলটা। বাটির জলটা দিয়ে ভালোভাবে আর একবার কষিয়ে নেব। এখন অ্যাড করব টমেটো কুচি। টমেটোটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি নুনটা গুগলিটা ভাজার সময় নুন দিয়েছিলাম, গুগলিটা পরিষ্কার করার সময় নুন দিয়ে করেছিলাম, তাই এখানে নুনটা বুঝেই দেবেন। ভালোভাবে আবারও একবার কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, একটু কালার আসার জন্য। আপনারা নাও দিতে পারেন, এটা অপশনাল। কাশ্মীরি লঙ্কা দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। সুন্দরভাবে কষানো হয়ে গেলেই দিয়ে দেব ভেজে রাখা আলু আর গুগলি। আলু আর গুগলি অ্যাড করে দিচ্ছি। এখন সমস্ত উপকরণকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। বেশ সুন্দরভাবে কষানোটা যতটাই সুন্দর হবে টেস্টটা কিন্তু ততটাই ভালো লাগবে। যেমন গুগলিটা ভাজলে টেস্ট লাগে, তেমন সবজিটাকে কষিয়ে নিলেই তার থেকে দ্বিগুণ টেস্ট লাগে। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই পরিমাণে দেবেন। আমি এখানে 1 বাটি মাপে জল নিয়েছি। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ব্যাস একদম উপকরণ সমস্ত কিছু দেওয়া কমপ্লিট। এখন এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখনই এটা ফুটে উঠবে আপনাদেরকে একটা আলু টিপে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। যখনই এই তরকারিটা ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এর গ্রেভিটা আরও একটু বসে যাবে, তাই এই পর্যায়েই আমি নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।